ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে হচ্ছে 17 জুলাই। এখন টাইম হচ্ছে ভোর ভোর নয় এমা বেলা 8:30 পৌনে 9টা। ডিঙ্কু জাস্ট বেরোলো। ও ডিঙ্কুর ওই যে বন্ধুর ইউটিউবে শুটিংটা আছে, ওই বিষয়ে আপনাদের পরে জানাচ্ছি। ওই চ্যানেলের লিঙ্কটা নিয়ে আপনাদের জানাচ্ছি। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন, ওদের চ্যানেল লাইক করে দেবেন। ডিঙ্কু জাস্ট ওখানে গিয়ে একটুখানি সাপোর্ট করে, ওর বন্ধু করছে, ও পাশে থাকে। তো সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেল আন্ডা সেদ্ধ আর ম্যাগি। আমি তখন আমারটা করিনি, কারণ আমি তখন সবে উঠেছি, ফ্রেশও হইনি। আর এখন আমি খেয়ে নিচ্ছি। এই যে আমার জন্য একটা ডিম সেদ্ধ বসিয়েছি, ওই ম্যাগি যেটাতে করেছিলাম ওটার মধ্যে, আর গরম জল দিয়ে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই হচ্ছে গিয়ে আমার ম্যাগি। খুব জোর খিদে পেয়ে গেছে। উফ কি গরম প্লেটটা, বাবারে খুব জোর খিদে পেয়ে গেছে। একটু গপ গপ করে খেয়ে নিই, তারপর আপনাদের সামনে আসছি। কথা বলতে পারছি না, এত খিদে পেয়ে গেছে। আর সেটা 2 দিন ধরে ভাত খাচ্ছি না, তো ওই কারণে হতে পারে একটা যাই হোক, আমি খেয়ে তারপর আপনাদের সামনে আসছি। আর দেখতে থাকুন আমার ব্লগটা। মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে। ও তো ভালো লাগছে। এই বৃষ্টিটাই তো আমরা চাই। এই বৃষ্টিটাই যে কবে থেকে পশ্চিমবঙ্গের অভাব ফিল করছে যে বলার মতন নয়। ঝম ঝম করে পড়ছে। আজকে একটু ভিজতে ইচ্ছা করলো, তারপর ভাবলাম না, আরও কিছু কাজকর্ম আছে। বেশি হয়নি, সব কাজ মোটামুটি হয়ে গেছে। এখন ভিজলে আমার হবে না, আর কয়েকটা কাজ করে ফেলি। আর যেই মাত্র বৃষ্টি পড়েছে, আমি সঙ্গে সঙ্গে ক্যামেরা অন করে বারান্দায় চলে এসেছি। আর পুরোটাও যেতে পারছি না। এই দেখুন, দরজার অর্ধেক হয়ে দাঁড়িয়ে আর কি পুরো আর কি এটা নিচ্ছি, ক্লিপিংসগুলো নিচ্ছি। কারণ এত ছাট আজকে বারান্দার এই দিকটা ছাট, এই দিক থেকে পুরো এই সাইডটা থেকে। আর জামা কাপড়গুলো তুলতে পারিনি, তার আগেই ঝমঝম করে নেমে গেছে। যাক বাবা, এই গাছগুলো আমার একটুখানি ভালো জল পাবে আজকে। আর বেশ সুন্দর এই যে ফুলে ফেঁপে উঠেছেও আমার গাছগুলো, মানে চারিদিকে যেন ছড়িয়ে যায়। এদিকের গাছটা দেখতে পাওয়া যাচ্ছে না, আমি তো যেতেই পাচ্ছি না। ওরমভাবেই চললো আর কি দুপুরবেলাটা। তখন বাজে 2:30। তারপর খাওয়া দাওয়া করলাম, করে খাওয়া দাওয়া বলতে ওই ছাতুর জল খেলাম, ভাত খাইনি। এসে একটু কড়া করে চা বানিয়ে একটুখানি, তখনও বৃষ্টি পড়ছে। ভাবুন, 1.5 ঘন্টা থেকে 2.25 ঘন্টা মতন বৃষ্টি হয়েছে। 2:30 থেকে শুরু হয়েছে, 2:30 থেকে 3টে, 3টে থেকে 4টে, 1.5 ঘন্টার ওপর। এখন বাজে 4:30 মতন, 2 ঘন্টা। আর এইগুলো না আমি ভার্টিক্যাল ওয়েতে নিয়েছি, আমার খেয়াল ছিল না আলাদা করে আর কি আমার ব্লগের জন্য ক্যাপচার করতে। শুভ সন্ধ্যা বলা যাবে না, প্রায় সন্ধে গড়িয়ে রাতের দিকে এগিয়ে চলেছে। এখন কটা বাজে? এগিয়ে ফ্যানটা খুব জোরে জোরে। এখন বাজে 10টা বোধ হয়, 10:15। হ্যাঁ, এখন বাজে 10:15। আর টিকু ফিরেছে তখন কটা? 6টা। আর তারপরে শুয়ে বসে চা খেয়ে, ডিঙ্কু আসার পরে একটু চা খাওয়া হলো। আজকে আমরা সন্ধ্যেবেলার কিছুই খাইনি। ডিঙ্কু একদম ভিজে চুপচুপে হয়েছিল, গরম জলে এসে স্নান করলো। আর আপনাদের সকালে বলছিলাম না, ডিঙ্কুর বন্ধুর ইউটিউবের সবার চ্যানেলটা হচ্ছে 5 ফোরন পিকচার্স। আমি ডেসক্রিপশন বক্সে ওদের লিঙ্ক দিয়ে দেবো। ছোটো ছোটো কুচকুচি ছেলে মেয়েরা, ওদের কলেজের সব বন্ধুরা মিলে ওখানে আর কি শর্ট ফিল্ম ওরা আপলোড করে, সবটাই নিজেরা করে। আর যা এক্সপেন্সেস মানে যা খরচ হয় সব নিজেরা করে। ভালো লাগে বেশ এই উদ্যমগুলো, অ্যাপ্রিসিয়েট করার মতো। যাই হোক, আপনারা যদি ভালো লাগে ওখানে একটা হলেও ওদের একটু কিছু লিখে দেবেন কমেন্ট বক্সে, ওরা খুশি হবে। আর এই তো সকালবেলা তো আমি ভাত টাত সেরকম কিছু করিনি। আমি ওই ম্যাগি খেলাম, তো তারপরে খেলাম। তারপর আবার স্নান টান করে পুজো টুজো দেওয়ার পরে একটু খিদে পেল, তখন একটু ছাতুর শরবত খেয়ে নিলাম। এই করেই আমি ভাতটাকে স্কিপ করি, মানে খালি পেট রাখি না, কিন্তু ভাতটাও খাই না। যাই হোক, আর তারপরে এই এখন আর কি আজকে একটা নতুন প্রণালীতে সয়াবিন করেছি। সয়াবিন সবসময় আদা রসুন দিয়ে করি, তো আজকে আদা রসুন ছাড়া নিরামিষ সয়াবিন করেছি। এইটা না আমি পনির দিয়ে করি,
ছানা বা পনির দিয়ে একটু সাউথ ইন্ডিয়ান ডিশ, টক টক হয়, প্রচুর টমেটো লাগে, ফোড়নে সর্ষে দিয়েছি। তো ওইটাই আর কি আজকে সয়াবিন দিয়ে করেছি। আর সয়াবিনের ব্যাপারটা আমার মাথায় এলো, যেহেতু আমি অতনুর রান্নাঘর ফলো করি, ইউটিউব চ্যানেল আছে অন্তপুর রান্নাঘর, ফেসবুকেও আছে, ইনস্টাতেও আছে, আমি ফলো করি ইউটিউবে। তো ওইখানে দেখলাম এই রেসিপিটা, মানে এই রেসিপিটা আমি আগে জানতাম কিন্তু সয়াবিন দিয়ে কোনো দিন করিনি, মাথাতেও আসে। বাহ, তাই তো, আমি তো পনির দিয়ে করতাম, তারপর ছানার ডালনার যে ছানা গোল গোল করে করে নিয়ে ছানাটাকে করে নিয়ে তারপর এই গ্রেভিটা করে দিয়ে দিতাম। তবে খুব একটা বেশি দিন করা হয় না, কারণ বেসন এড়িয়ে চলতে হয়। তাহলে বা বেশ ভালো তো। হ্যাঁ, রোজ আদা রসুন কেন খাচ্ছি, এটা একটু খাই। আমার শুধু অফ আছে, এই কারিটা আজকে করেছি ভাত দিয়েই খাবো, রুটি দিয়ে নয়, কারণ আমার 2.5 দিন মতন হয়ে গেল ভাত। এবার বডি আর কি ড্রাই হতে শুরু করবে। আমাদের তো ওরকম ওয়েদার নয়, ভাত একটু হলেও খেতে হয়। আর কিছু কিছু ডিশ আছে ভাত ছাড়া ভালো লাগে না। মাছ কী করে রুটি দিয়ে খাবে, বা মাছ কী করে শুধু শুধু খাবো বলুন তো? আর আমি খেলে আপনারাই তুলোধনা করবেন। যাই হোক, বাঙালির মাছ দিয়ে ভাত, এই কি আর এড়ানো যায়? তো সেই হলো কি ব্যাপার, ওই জন্য ভাতই করেছি রাত্রিবেলা। আর ডিঙ্কুর আর কালকে কোথাও বেরোনো নেই, আমারও একসাথ কোথাও বেরোনো নেই, যদি কাজ থাকে বাড়িতেই আছে। আর আজকে এখানে ল্যাব খেতে খেতে এক্ষুনি রান্নাটা শেষ করলাম। ডিঙ্কু একটু কাজ করছে মোবাইলে, পড়ে তারপরে মিলে খেয়ে নেবো। আর এখানে না র্যাশ হয়েছে একটুখানি হালকা হালকা, মানে বোঝা যাচ্ছে না কিন্তু এটা টাচ করলে আর কি 2-3টে র্যাশ মতন হয়েছে। আর বৃষ্টি হলেই ছোটো ছোটো মশা। এই হলো গিয়ে আজকের ব্লগ। ছোটো ছোটোই হচ্ছে ব্লগ, কারণ কাজকর্ম অ্যাক্টিভিটিস বেশি না থাকলে ব্লগ ছোটোই হয়ে যায়, আমি দেখেছি। যাই হোক, আপনাদের কাছে এইটুকু করে আপডেটও দিতে পারলেও আমার শান্তি। এই হলো গিয়ে ব্যাপার। এবার বিদায় নিচ্ছি আজকের মতন। আজকে আরেকটা দিন শেষ হয়ে গেল, আগামী দিন আরেকটা দিন আসতে শুরু করেছে। 18ই জুলাই হতে হবে। ব্যাস দেখুন, জুলাই পড়লো, তার মধ্যে জুলাই মাস শেষ হয়ে গেল। আর একটা কী বেশ আপনাদের না বলতে গেলে ভুলে গেছি, কালকের ব্লগে বলে দেবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে, প্রচুর শর্টস আপলোড করছি, আর কিছু কিছু একটা দুটো গান দেখলাম আমি ফেসবুকে আপলোড করতে পেরেছি, ইনস্টাতে করতে পেরেছি, কিন্তু ইউটিউবে ওই গানটা নাকি কিছু প্রভিন্সে আর টেরিটরিতে ব্লক করা আছে। খুব সুন্দর গানগুলো, কিন্তু ইউজ করতে পারলাম না। আমি জানি না ওটা আমি এখন গিয়ে দিলেও কপিরাইট আসবে না। একটা দুটো রিল ইউটিউবে, মানে শর্টস হয়ে ইউটিউবে শেয়ার করতে পারলাম না। যে কটা পেরেছি কমেডি আর গান, যে কটা পেরেছি করে দিয়েছি। আর আপনাদের মধ্যে যারা পুরোনো দিনের বাংলা গান, বিশেষ করে গীতা দত্ত, সন্ধ্যা মুখার্জি, প্রতিমা বড়ুয়া, এনাদের গান পছন্দ করেন, মান্না দে, হেমন্ত মুখার্জি, যত পুরোনো দিনের সব, মানে বললেন সব গান, হিট গান, সেগুলো কারা পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কারণ আমি আজকে একটা সন্ধ্যা মুখার্জির গানের ওপর শর্ট বানিয়েছি এবং সেটা শেয়ারও করে দিয়েছি। তো ভালো লাগলে প্লিজ জানাবেন কমেন্ট বক্সে। অনেক আশা নিয়ে বলছি, আর আশায় সত্যি থাকছি যে এইসব গান, এইসব ট্র্যাক কাদের ভালো লাগছে। নিশ্চয়ই ভালো লাগবে আশা করি। আমার জিনিসটা পৌঁছানো নিয়ে ব্যাপার আর কি। যদি না পৌঁছয় ঠিকঠাক দর্শকদের কাছে বা সব দর্শকের কাছে, তাহলে আর কি করে কমেন্টস করবেন আপনারা। যাই হোক, সবাইকে শুভরাত্রি, গুড নাইট। আর রান্না করে আজকে কেমন টায়ার্ড হয়ে পড়েছি, আবার ঘি রান্না করে, তাও আবার এই সিম্পল রান্না, টায়ার্ড হয়ে পড়েছি। না আসলে সারাদিন ধরে চরকি পাক খাচ্ছিলাম আজকে, বুঝলেন। আর জামা কাপড় কাচিনি, কিন্তু ভেজা অনেক জামা কাপড় একবার এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, এদিক থেকে ওদিক, ওই চলছিল আর কি। ওই জন্য একটুখানি ল্যাব খাচ্ছি। সবাইকে টাটা, শুভরাত্রি, গুড নাইট। আবার দেখা হচ্ছে একটি নতুন ব্লগের সঙ্গে। আর এই সেই অভিনব প্রণালীতে সয়াবিন রান্না খেয়ে দেখবো আজকে কেমন লাগে। আজকে ভাতের সঙ্গে খাবো, আর আরেকদিন রুটির সঙ্গেও খেয়ে দেখবো।
বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আমার চ্যানেলকে, যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। থ্যাংক ইউ।